জাইলো, এক উন্নত মহাজাগতিক জাতির প্রতিনিধি, তার হোম প্ল্যানেটে ফিরে এল। পৃথিবী থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করতে সে তার গবেষণাগারে প্রবেশ করল। বিশাল স্ক্রিনে পৃথিবীর মানুষ, দৈত্য, রাক্ষস, ভূত ও পরীদের জেনেটিক ম্যাপ ভেসে উঠল। জাইলো অদ্ভুত কিছু লক্ষ্য করল। একটি ডিএনএ পৃথিবীর কোনো জীবনের সাথে মেলে না। আরও গভীর বিশ্লেষণে দেখা গেল এই ডিএনএ সম্পূর্ণ ভিন্ন একটি গ্রহের সাথে মিলে যায়। স্ক্রিনে ফুটে উঠল সেই গ্রহের নাম ক্রিপটন। জাইলো বিস্মিত হয়ে পড়ে। ক্রিপটন তো বহু বছর আগে ধ্বংস হয়ে গিয়েছিল। তাহলে এই ডিএনএ পৃথিবীতে এলো কিভাবে? সে তার বিশ্লেষণ চালিয়ে যায়। ডিএনএ কোডের মধ্যে এক ধরনের শক্তির কম্পন পাওয়া যায়, যা সাধারণ জৈবিক উপাদান নয়। এটি যেন কোনো সুপারন্যাচারাল শক্তির উৎস। জাইলো দ্রুত গবেষণাগারের প্রধান কম্পিউটারে তথ্য আপলোড করে মহাজাগতিক ডাটাবেসের সাথে মিলিয়ে দেখে। ফলাফল আরও চমকে দেওয়ার মতো। এই ডিএনএ ক্রিপ্টোনিয়ান মহাজাগতিক অস্তিত্বের অংশ, কিন্তু এটি পৃথিবীর কোনো প্রাণীর কোষে মিশে গেছে। জাইলো বিশ্লেষণ করে দেখে পৃথিবীর দৈত্য ও রাক্ষসদের মধ্যে কিছু পরিবর্তন ঘটছে। কিছু দৈত্য এবং ভূতের শক্তি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা আগের চেয়ে কয়েকগুণ বেশি শক্তিশালী। সম্ভবত এই ক্রিপ্টোনিয়ান ডিএনএ কোনোভাবে পৃথিবীর জীবের মধ্যে প্রবেশ করেছে এবং তাদের রূপান্তরিত করছে। কিন্তু কে এই ডিএনএ পৃথিবীতে নিয়ে এলো এবং কেন? জাইলো বুঝতে পারে, যদি ক্রিপ্টোনিয়ান শক্তি ভুল হাতে পড়ে, তবে এটি সমগ্র পৃথিবী এবং আশেপাশের গ্রহগুলোর জন্য ভয়ঙ্কর বিপদ হতে পারে। সে পৃথিবীতে ফেরার পরিকল্পনা করে। এবার তার লক্ষ্য শুধু পর্যবেক্ষণ নয়, সে সত্যের খোঁজ করবে এবং রহস্যের সমাধান করবে। কিন্তু জাইলো কি এই সুপারন্যাচারাল ডিএনএর উৎস খুঁজে বের করতে পারবে? ক্রিপ্টোনিয়ান শক্তি কি সত্যিই পৃথিবীর ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে? জাইলো বুঝতে পারে, যদি ক্রিপ্টোনিয়ান শক্তি ভুল হাতে পড়ে, তবে এটি সমগ্র পৃথিবী এবং আশেপাশের গ্রহগুলোর জন্য ভয়ঙ্কর বিপদ হতে পারে। সে পৃথিবীতে ফেরার পরিকল্পনা করে। এবার তার লক্ষ্য শুধু পর্যবেক্ষণ নয়, সে সত্যের খোঁজ করবে এবং রহস্যের সমাধান করবে। কিন্তু জাইলো কি এই সুপারন্যাচারাল ডিএনএর উৎস খুঁজে বের করতে পারবে? ক্রিপ্টোনিয়ান শক্তি কি সত্যিই পৃথিবীর ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে?